শান্তন এবং মন কি বাত অনুষ্ঠান দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে এতদিন পর্যন্ত যে মন কি বাত অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানে কিন্তু নিয়মিত যোগদান করতেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির অন্যান্য ব্যক্তিত্বরা। এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলনেতা হিসাবে প্রধানমন্ত্রীর যে মন কি বাত সেই মন কি বাত অনুষ্ঠানে যোগদান করেছেন, তিনি শুনেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু যোগ দিয়েছিলেন। এবার দেখা গেল যে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যে মন কি বাত অনুষ্ঠান অর্থাৎ প্রথম মন কি বাত অনুষ্ঠান 134তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মন কি বাত অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু যোগ দিলেন। অর্থাৎ সেই অনুষ্ঠান ডিজিটাল যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে কিন্তু তিনি শুনলেন, অর্থাৎ কাঁথির বাড়িতেই তিনি বসে প্রধানমন্ত্রীর যে বার্তা মন কি বাত অনুষ্ঠানে সেই বার্তা কিন্তু তিনি শুনলেন। অর্থাৎ এর আগেও আমরা দেখেছি যে একাধিকবার তাকে দেখা গিয়েছে যে মন কি বাত অনুষ্ঠানের দিন বিভিন্ন অনুষ্ঠানে বা কর্মসূচিতে তিনি যোগ দিয়েছিলেন, কিন্তু সবটাই ছিল রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পরও কিন্তু এই কর্মসূচি তিনি বাদ দিলেন না, তিনি নিজের কাঁথির বাড়িতে বসে কিন্তু এই অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীর বার্তা শোনার জন্য যোগ দিয়েছিলেন এবং ডিজিটাল যে মাধ্যম সেই মাধ্যমেই কিন্তু সেই ডিজিটাল যে প্ল্যাটফর্ম সেই মাধ্যমেই তিনি এই গোটা অনুষ্ঠানটা কিন্তু দেখেছেন এবং শুনেছেন। পুরোটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হিসাবে এতদিন পর্যন্ত বিরোধী দলনেতা ছিলেন, এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যোগ দিলেন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে। বেশ, শান্তন ধন্যবাদ। শান্তন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে এবং আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান হয় এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মন কি বাত অনুষ্ঠান মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শুনলেন। এতদিন তিনি প্রত্যেকটি অনুষ্ঠানেই থেকেছেন, শুনেছেন, তবে সেই সময় প্রধান বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করতেন। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একবার দেখাই সে মুহূর্ত। नाम के साथ लोगों की आदत जुड़ी जीवन में चालू किया है। साथियों, हमारे यहाँ गर्मी से लड़ने का तरीका कई बार रस्मों में ही मिलता। जब मैं हारता तुमने मेरा रिकॉर्ड तोड़ा तो मैं तेरा रिकॉर्ड तोड़ दूंगा। सारी एनिमेशन बता दे। मुझे देखी साथियों, माता हर नाम के साथ लोगों की आदत जुड़ी जीवन में चालू किया है। साथियों, हमारे यहाँ गर्मी से लड़ने का तरीका कई बार रस्मों में ही मिलता।